আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের সকলকেই আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আজকে আরো নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা বিভিন্ন মার্কেট প্লেসে যে কাজ করে থাকি, তো সেই মার্কেট প্লেসে কিভাবে ইনকাম বাড়ানো যায় বা কোন পদ্ধতি অবলম্বন করলে ইনকামটা আগের তুলনায় বেশি হবে, আজকের এই ভিডিওতে আমরা সেই সকল বিষয়ে বিস্তারিত জানব। তো যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন শুরুতেই ফ্রি পিকে যাওয়া যায়। ফ্রি পিকে যে কোন ডিজাইন আপলোড করলে ইনকাম বৃদ্ধি পাবে, আগে সেটা দেখে আসি। তো এটা আমার ফ্রি পিকের ড্যাশবোর্ড। তো ফ্রি পিকের ড্যাশবোর্ডে আসলে এখানে দেখতে পারবেন যে আমার লাস্ট মান্থে ১১৫০ ডাউনলোডে $৫৪ দিয়েছে। তো অনেকেরই কিন্তু কম বেশি করে এরকম দিয়েছে, অনেকের বেশি দিয়েছে, কারো আবার ডাউনলোডের তুলনায় ইনকাম কম দিয়েছে। তো এটা ফ্রি পিক কিন্তু এখন ডাউনলোডের প্রাইস আগের তুলনায় কমিয়ে দিয়েছে। অনেকের কিন্তু দেখা যাচ্ছে ২০০০ ডাউনলোডেও $৫০ পাচ্ছে না। তো এটা ফ্রি পিকের একান্তই ব্যক্তিগত, তারা কাকে কত টাকা দিবে বা ডিজাইন ভেজেও কিন্তু এরকম হয়। তো ফ্রি পিকের যে ট্রেন্ড, তো সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সার্চ ট্রেন্ড বলে যেটা অপশন আছে এটা। তো তার আগে আমি ফ্রি পিকের যে ইনভয়েস গত মাসেরটা এই মাস মানে আজকে ৪ তারিখে আসে, তো সেটা আগে ভ্যালিড করে দেই। তো এর জন্য চলে যাব কোথায়, বিলিং অ্যান্ড ইনভয়েস, এখানে ক্লিক করব। তো এখানে আসার পরে এখানে ক্লিক করার পরে আমরা জাস্ট ভ্যালিডে ক্লিক করে দেব। দেন তাহলে এটা আমার পেন্ডিং। এটা আমাকে ডিরেক্ট পেওনিয়ার থেকে অটোমেটিক আমার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। তো যাদের পেওনিয়ার অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা নাই, তারা ভ্যালিড করবেন না। আপনারা পেওনিয়ারটা সব দিক থেকে ঠিকঠাক করে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করে দেন তারপরে আপনারা ভ্যালিড করবেন। না হলে দেখা যাচ্ছে আপনি উইথড্র দিলেন, ব্যাংক অ্যাকাউন্ট নেই আপনার, পেওনিয়ারে কিন্তু টাকাটা অ্যাড হয়ে থাকবে। তো এখানে না থেকে আপনি ফ্রি পিকে রেখে দেন, এখান থেকে তো আর টাকা হারাচ্ছে না, তাই না? তো যাই হোক, আমাদের কিন্তু ভ্যালিড করা হয়ে গেছে। এটা হচ্ছে $30। তো এটাকে জাস্ট কয়েক দিনের মধ্যেই আমাকে ডিরেক্ট আমার ব্যাংক অ্যাকাউন্টে তারা মেইল করে পাঠিয়ে দেবে। তো এখন চলুন যে কোন ডিজাইন ফ্রি পিকে আপলোড করলে তুলনামূলক ডাউনলোড বেশি পাবে। তো তার আগে আমি আমার ডিজাইনগুলো দেখিয়ে দেই যে আমার কোন ডিজাইনগুলো সবথেকে বেশি ডাউনলোড হচ্ছে। তো এর জন্য চলে যাব স্ট্রেট, এখানে ক্লিক করার পরে, আচ্ছা এখানে না, ড্যাশবোর্ডে যেতে হবে। দেন এখান থেকে আসবো অল ফাইল। তো এখান থেকে জাস্ট কি করব, ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে আমার যে ডিজাইনগুলো ডাউনলোড হচ্ছে সেইগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এই একটা ডাউনলোড কিন্তু ২৮৫ বার হয়ে গেছে। তো এটার কি কারণ আমি জাস্ট সেটা আপনাদের যদি একটু দেখাই। তো এটাকে জাস্ট একটু বড় করে নেই। তো বড় করলে এটা হচ্ছে আমার ডিজাইনটা, এটা ২৮৫ বার ডাউনলোড হয়েছে। তো এটার যেটা মূল কারণ হচ্ছে, এই একটা ডিজাইন যখন কেউ ডাউনলোড করবে, দেখেন ৯ ধরনের কিন্তু ডিজাইন পাচ্ছে, অর্থাৎ এরোপ্লেন ২ টা আছে আর বাকি সবগুলোই কিন্তু একটা আছে। তো আপনারা যখন বান্ডিল করবেন ৬ টা, ৯ টা, ১২ টা, ১৫ টা, যত কয়টারই করেন, আপনি এইরকম চেষ্টা করবেন যেন আপনার ৯ টার বান্ডিলে যেন ৯ রকমের ডিজাইন থাকে। তাহলে আপনার হয়তো ডিজাইনটা করতে একটু সময় লাগবে, কিন্তু তুলনামূলক কিন্তু ইনকামটা বেশি পাচ্ছেন। আপনি অন্যান্য ডিজাইন যদি আমি দেখাই, যে এখানে দেখেন শুধু কিন্তু একটা প্রাণীর পা আছে। দেন এটা কিন্তু ৫৯ বার ডাউনলোড হয়ে গেছে। তো এটা দেখেন ক্যাট আছে, ৪১ বার ডাউনলোড হচ্ছে। তো এরকম আপনারা যখন বান্ডেল ফাইল আপলোড করবেন, আমার কিন্তু সবথেকে বেশি এই বান্ডেলটাই ডাউনলোড হয়েছে। আমার কিন্তু বান্ডেল ফাইল যে এই একটা এমনটা কিন্তু নয়, অনেক বান্ডেল ফাইল আছে। এইখানে দেখেন এই যে একটা বান্ডেল ১৩ বার ডাউনলোড হয়ে গেছে। এখানে একটা ১২ বার। তো এই ধরনের ডিজাইন কিন্তু আমার সেল হচ্ছে। তো আপনারা যারা পিএনজি নিয়ে কাজ করতে চান, পিএনজিও কিন্তু বেশ ভালো ডাউনলোড হয়। আপনারা কিন্তু এরকম পিএনজিও আপলোড করতে পারেন। তো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ডাউনলোড হচ্ছে। তো আশা করছি মোটামুটি একটা আপনারা আইডিয়া পেয়েছেন যে আমার কোন ডিজাইনগুলো ডাউনলোড হচ্ছে বা আপনারা কোন ধরনের ডিজাইনগুলো আপলোড করলে আপনারা সেল বেশি পাবেন। তো এখন আমার ডাউনলোড পার ডে কেমন হচ্ছে চলুন সেটা দেখে আসি। তো এর জন্য এখানে ক্লিক করব, মান্থ টু ডেট। এখানে ক্লিক করলে আমার যে আজকে হচ্ছে ৪ তারিখ, এটা ১ তারিখে ডাউনলোড, এটা ২ তারিখে, এটা মানে ৩ তারিখ, অর্থাৎ
গতকাল যে দিনটা গেছে ৩ তারিখ, সেই ৩ তারিখের কিন্তু ডাউনলোড। এভাবে তুলনামূলক মাসের শুরুতে ২-১ দিন একটু ডাউনলোড কম থাকে। তারপর থেকে কিন্তু ঠিক হয়ে যায়। আর শনিবার, রবিবার একটু ডাউনলোড কম হয়। কারণ তাদের মার্কেট সেদিন বা তাদের সব সাইট কিন্তু বন্ধ থাকে, ছুটি থাকে আরকি। তো চলুন এখন ফ্রি পিকের ডাউনলোড বাড়ানোর জন্য কোন ডিজাইন আমরা এখন করব? শুধু এই এনিমেল গুলোই আপলোড করব নাকি ট্রেন্ড গুলো আমরা সার্চ করে সেইগুলো ডিজাইন করব? তো সেটা আগে দেখে আসি। তো ফ্রি পিকে আসার পর এরকম ড্যাশবোর্ড পাবেন। ড্যাশবোর্ডে আসার পরে এক্সপ্লোর ট্রেন্ড জাস্ট এইখানে ক্লিক করে দিন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যত ডিজাইনগুলো ট্রেন্ড আছে, অর্থাৎ আমরা যখন ফ্রি পিকে যাই, আমি দেখিয়ে দিচ্ছি। ফ্রি পিক, এটা হচ্ছে ফ্রি পিকের ওয়েবসাইট। তো এখান থেকে আমরা যেভাবে একটা ডিজাইন সার্চ করি, ধরুন ক্যাট ইমেজ লিখে সার্চ করলাম। তো আমাদের সামনে কিন্তু দেখেন ক্যাটের ইমেজগুলোই আসছে। ঠিক এইভাবে যখন ক্লায়েন্টরা কোনো ডিজাইন ডাউনলোড করার জন্য সার্চ করে, তো এই যেখানে আমরা ক্যাট ইমেজ লিখে সার্চ করলাম, দেন এইটা যদি বেশি সার্চ করা হয়, অর্থাৎ একই ডিজাইনের নাম লিখে যখন বেশি সার্চ করা হয় একটা ওয়েবসাইটে, তখন এটা র‍্যাংক করে। এই কিওয়ার্ডটা র‍্যাংক করে। তো সেইখানতে মানে সেই ক্ষেত্রে কিন্তু এটাকে তারা ট্রেন্ডিং এ নিয়ে যায়। জাস্ট আপনি তখন কি করবেন? এইগুলো ফলো করবেন। তো যারা যে সকল ডিজাইন ডাউনলোড করতে চাচ্ছে, জাস্ট এটুকু লিখে সার্চ করতেছে। দেন এইগুলো কিন্তু মানে বেশিবার সার্চ করা হয়েছে এই সকল নাম লিখে। তো সে কারণেই কিন্তু এইগুলো ট্রেন্ড হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে জাস্ট এই যে টিক মার্ক দিলাম, দেন এখান থেকে কপি। তাহলে আমার এইটা কপি হয়ে গেল। এখন চলে যাব আমরা ফ্রি পিকে। কন্ট্রোল ভি দিলাম, এন্টার করলাম। তাহলে এইটার ডিজাইনটা কি হয়? এই দেখেন এই ডিজাইনগুলো কিন্তু তারা সার্চ করতেছে। তো আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনগুলো এখন আপলোড করে ইনকাম আগের তুলনায় বাড়াতে পারেন। তো এভাবেই কিন্তু আমাদেরকে কি করতে হবে? ট্রেন্ডিং যে বিষয়গুলো সেইগুলোকে ফোকাস করতে হবে যদি ডাউনলোড আগের তুলনায় বাড়াতে চান। তো এইখানে দেখেন আরো আছে বাস্কেট ইউনিফর্ম মকআপ। এটাকে কপি করলাম। কন্ট্রোল ভি দেব, এন্টার করব। তো এই ধরনের এই ইমেজও আপনারা কিন্তু আপলোড করতে পারেন। তো এগুলো কিন্তু ট্রেন্ডিং আছে। অর্থাৎ এখন কিন্তু বেশ ডাউনলোড হচ্ছে এই ডিজাইনগুলো। তো এইভাবে এখানে দেখেন যত ডিজাইনগুলো আছে, আপনারা কিন্তু সবগুলোই এভাবে যদি ডিজাইনগুলো করে আপলোড দিতে থাকেন, তাহলে দেখেন এই ডিজাইনগুলো করতে কিন্তু অনেক দিন লেগে যাবে। কত নিশ। যারা নিশ খুঁজে পান না, তাদের জন্য এটা বেস্ট একটা সাইট। আপনারা জাস্ট কি করবেন? এগুলোতে কপি করে জাস্ট আপনারা ডিজাইন করবেন। আর একই ডিজাইন তো সব সাইডে আপলোড করা যায়, যেগুলো নন এক্সক্লুসিভ, তাই না? তো সেক্ষেত্রে তো আপনাদের কোনো সমস্যা হবার কথা না। জাস্ট একটা মার্কেটের জন্য ডিজাইন করে ৩-৪ টাতে আপনারা আপলোড করতে পারবেন। তো এখানে দেখেন ফুড ক্যাটেগরির যে ডিজাইনগুলো আছে, কফি, দেন আপনি কপি করেন। এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, এন্টার করে দেন। তো কফি লিখার পরে দেখেন এখানে সিলোইটি আছে, ম ভেক্টর আছে, এই যে বান্ডেল আছে। আপনারা কিন্তু কফির যে আইকনগুলো সেগুলো কিন্তু ভেক্টর করে আপলোড করতে পারবেন এবং কফির যে টি-শার্ট ডিজাইনগুলো কফি নিয়ে সেগুলো কিন্তু এই দেখেন এই যে কফি বেস টি-শার্ট ডিজাইন, এগুলো কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। তো এভাবেই সব মার্কেট প্লেসে একটু ট্রিক্স এপ্লাই করে কাজ করলেই কিন্তু আগের তুলনায় ডাউনলোড বাড়াবেন। তো আজকে আমি ডিজাইন করা দেখাচ্ছি না, জাস্ট আপনাদেরকে আইডিয়া দিচ্ছি আপনারা কিভাবে আগের তুলনায় ডাউনলোডগুলো বাড়াবেন। তো শুধু কিন্তু ডিজাইন আপলোড দিলেই হবে না, আমাদের কিন্তু সেইগুলোতে পর্যাপ্ত পরিমাণ সেল আসতে হবে। আর অবশ্যই একটি কথা বলবো, সেটা হচ্ছে শুধু কন্টিনিউ বাড়ালেই হবে না। অর্থাৎ আপনার ডিজাইন আপনার অ্যাকাউন্টে ৭০,০০০ দিতে হবে, ৮০,০০০ দিতে হবে বা একদিন আপনি ১,০০০ আপলোড করে নেবেন। এই টার্গেট নিয়ে কখনোই কাজ করবেন না। আপনাদের টার্গেটটা হতে হবে এইরকম যে অন্যরা যে ডিজাইনটা দিছে তার থেকে আমার ডিজাইনটা ইউনিক হবে, কোয়ালিটি ভালো হবে, তাদের থেকে আমি সার্ভিসটা বেশি দেবো। অর্থাৎ তারা যদি একটা বান্ডেলে ৬ টা ডিজাইন দেয়, আমি ১০ টা ডিজাইন দেবো। তো সেই ক্ষেত্রে আপনার কি হবে? তাদের ডিজাইনের থেকে আপনার ডিজাইনটা যদি কোয়ালিটি ভালো হয় এবং ডিজাইনটা যদি বেশি হয়, ইউনিক হয়, তো সেই ক্ষেত্রে তাদের থেকে আপনার ডিজাইনটা সেল 100% বেশি হবে। তো এর জন্যই বলবো শুধু ফাইল বাড়ালেই হবে না, ফাইলের কোয়ালিটি বাড়াতে হবে। এখন কিন্তু সব মার্কেট প্লেস যেমন Adobe Stock কিন্তু তারা আজকে থেকে ফাইল রিমুভ করা শুরু করবে। তো জানি না কার কত ফাইল রিমুভ করবে। আবার অনেকের এরকমও হতে পারে
যে আপনার সিমিলার ডিজাইন খুঁজতে গিয়ে দেখতে পারলো যে আপনার ডিজাইনটা একদম কোয়ালিটি নষ্ট। তো সেই ক্ষেত্রে আপনি কি করেছেন? এআই টিক মার্কও দেননি। তো সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে। তো আমি কিন্তু গত একটি ভিডিওতে এখানে বলেছিলাম এই যে এটা, যে সাবধান অ্যাডোবি স্টক নতুন আপডেট। এই ভিডিওতে কিন্তু আমি বিস্তারিত বলেছিলাম যে আপনাদের যদি এরকম নষ্ট ডিজাইন বা কোয়ালিটি ফুল না সেই ধরনের ডিজাইন থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু নিজেরাই ডিলিট করতে পারেন। আর অ্যাডোবি স্টক যদি ডিলিট করতে যায়, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে। তো যারা সতর্ক হয়েছেন ওই ভিডিওটা দেখে আপনারা হয়তো ডিজাইন ডিলিট করেছেন, আবার হয়তো অনেকেই এরকম করেছেন যে যা হয় হবে দেখা যাবে পরে। তো তাদের উদ্দেশ্যই বলব অ্যাকাউন্ট সাসপেন্ড হতেই পারে, স্বাভাবিক। এটা অস্বাভাবিকের কিছুই না। কারণ আপনি যদি কোয়ালিটি ভালো ডিজাইন না দেন, তো আপনার মতন কন্ট্রিবিউটর তাদের প্রয়োজন নাই। কারণ প্রতিদিন তাদের মার্কেটে লক্ষ, লক্ষ ফাইল আপলোড হচ্ছে, তাই না? তো এর জন্যই বলবো আপনারা কোয়ালিটির সাথে, সাথে আপনাদের সার্ভিসটা বাড়ান এবং ইউনিক ডিজাইনগুলো আপলোড করুন। কারণ এখন দেখা যাচ্ছে একই ডিজাইন, এই যে একটা কফি। এখন এই ডিজাইনটা আপনি যদি ChatGPT কে প্রম্পট দেন, আপনাকে এই ডিজাইন রিলেটেড একটা ডিজাইন দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে কিন্তু একটা সিমিলার চলে আসে। তো এই সিমিলারটা করা যাবে না। আপনাকে একটু ইউনিক করতে হবে। তো না হলে কিন্তু এখন দেখা যাচ্ছে সব মার্কেটেই কিন্তু সিমিলার গুলো একটু সমস্যায় করছে। আর আপনারা যারা ফ্রি এআই ব্যবহার করছেন, আমি অনেককেই দেখছি যে নতুন, নতুন ইউটিউবাররা কি করছে যেটাতে কমার্শিয়াল লাইসেন্স নেই। তবুও কিন্তু সেইগুলো দিয়ে, দিয়ে ভিডিও তৈরি করে আপলোড দিচ্ছে। তো তাদের উদ্দেশ্যে একটি কথা বলব, আপনারা যারা এআই নিয়ে কাজ করেন, অবশ্যই আপনারা আগে দেখবেন যে আপনি যে এআইটা ব্যবহার করছেন, সেইটাতে ফ্রি ব্যবহার করে আপনাকে ডিজাইন সেল করার অনুমতি দিচ্ছে কিনা। অর্থাৎ কমার্শিয়াল লাইসেন্স আছে কিনা। আপনারা জাস্ট এইটুকু গুগল করলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যে কমার্শিয়াল লাইসেন্স যদি থাকে তাহলে ইয়েস ইওর ডিজাইন, মানে এরকম একটা বলবে যে আপনি এটা কমার্শিয়াল বা বাণিজ্যিক ব্যবহারের জন্য অনুমোদন এরকম পাবেন। তো যারা এতটুকু সার্চ করতে পারেন না, আমি বলব ভাই, আ এতটুকু অবহেলা করলে কিন্তু আপনি এখন হয়তো অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে না। তো ৬ মাস পরে বা ২ মাস পরে যখন আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ফাইল হয়ে যাবে, তখন কিন্তু সাসপেন্ড হতেই পারে। অ্যাকাউন্ট যে এখন ডিজাইন আপলোড করলাম, পরের দিনে যে সাসপেন্ড করবে ব্যাপারটা কিন্তু এরকম না। আজ হোক বা কাল হোক 100% সাসপেন্ড হবে। তো এজন্য বলব যারাই মাইক্রো স্টকে কাজ করেন, এটা একটা লং জার্নি, আপনারা ইনকাম করতে চান, তো শুরু থেকেই আপনারা সঠিকভাবে কাজ করবেন এবং কমার্শিয়াল যে এআই গুলো নেই সেইগুলো দিয়ে ইউটিউবের ভিডিও দেখে, দেখে অ্যাকাউন্টগুলো নষ্ট করবেন না। তো আশা করছি সব বিষয়গুলো বুঝতে পেরেছেন যে কিভাবে কাজ করবেন। সবসময় সব মার্কেট প্লেসের ট্রেন্ডগুলো ফলো করবেন। আর অ্যাডোবি স্টকের যে বিষয়টা, অ্যাডোবিতে যে ডিজাইনগুলো ডাউনলোড হচ্ছে, অর্থাৎ আপনি কফি লিখে দেন বা অ্যানিমেল লিখে দেন, সব ক্যাটেগরির ডিজাইন লিখে সার্চ করলে, আমি এক্সাম্পল স্বরূপ অ্যাডোবি স্টকে চলে গেলাম। তো এখানে যে আসবো, তো ধরুন আপনি এখানে চলে আসলেন। তো এখান থেকে আপনি লিখলেন পিপল ইমেজ। পিপল ইমেজ লিখে এন্টার করে দেন, তাহলে মানুষের যতগুলো ছবি আছে সব ধরনের দেখেন ছবি চলে আসছে এবং এখান থেকে কিন্তু এগুলো এআই দিয়ে করা। এটাও কিন্তু এআই দিয়ে করা, কিন্তু এখানে দেখেন টিক মার্ক দেয়নি। তাই না? এগুলো দেখেন টিক মার্ক দেওয়া আছে। তো এখন এরকম আপনার যেই ডিজাইনটা করতে চান সেই ডিজাইনটা লিখে অ্যাডোবি স্টকে সার্চ করবেন। তো করার পরে এখানে দেখতে পারছেন সর্ট বাই যে লেখা, এখান থেকে আমরা কি করব? ডাউনলোডে ক্লিক করে দেব। তাহলে মানুষের যে ডিজাইনগুলো সেল হচ্ছে এখন, তো সেই ধরনের ডিজাইন কিন্তু আমাদের সামনে চলে এসেছে। এখন আপনারা কি করবেন? এই ধরনের ডিজাইন নিলে কিন্তু আপনারা চার্জ করতে পারেন বা ডিজাইন কিন্তু করতে পারেন। তো এভাবেই আপনি যেই ডিজাইনটা করতে চান, এখানে লিখে সার্চ করবেন আইকন, সিলুইটি, ভেক্টর, লোগো যেকোনো এভরিথিং। ভিডিও তৈরি করতে চাইলে ভিডিও এখানে লিখে সার্চ করতে পারবেন। দেন এখান থেকে কি করবেন? ডাউনলোডে চলে আসবেন। তাহলে এখন যে ডিজাইনগুলো ডাউনলোড হচ্ছে, আপনাদেরকে সেই ডিজাইনগুলোই দেখাবে। তো আপনারা এই ডিজাইনগুলো দেখে, দেখে আইডিয়া নিয়ে, নিয়ে কিন্তু কাজ করতে পারেন। তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনি যদি শুরু থেকেই মনোযোগ দিয়ে দেখেন, তাহলে নিশ নিয়ে বা কোন মার্কেটে কোন ডিজাইন নিয়ে কাজ করব, এই হতাশা থেকে আপনারা হয়তো মুক্তি পাবেন। আর অবশ্যই বলবো ফ্রিপিকে এখন থেকে আপনারা সব ধরনের পিএনজি, পিএসডি
সব ধরনের এভরিথিং ফাইল আপলোড করবেন। তাহলে দেখা যাচ্ছে একটা না একটা থেকে আপনার সেল হবে। আর আপনি যদি শুধু ভেক্টর দেন, ইমেজ আবার অনেকেই দেখলাম যে ১০,০০০ ইমেজ দিয়েও কিন্তু তাদের ইনকাম হচ্ছে না। তো আমি বলব আপনারা ইমেজ থেকে একটু কম ফোকাস দিয়ে ভেক্টর, পিএসডি, টেমপ্লেট এইগুলোতে একটু বেশি ফোকাস দেন। কারণ ইমেজের থেকে আপনার ফ্রি পিকে পিএসডি ডিজাইনগুলোর সেল বেশি হয়। তো এই ছিল আজকের মতো। জানি না ভিডিওটি কেমন হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা নেক্সটে কী ধরনের ভিডিও দেখতে চান সেই সকল বিষয়ে কমেন্ট করে জানালে আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও নিয়ে আসার জন্য। তো এখানেই আজকের মতন বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।